ত্বকের মেস্তা সমস্যার আধুনিক ও হার্বাল চিকিৎসা। ত্বকের যে কোনো সমস্যা অনেকের দুশ্চিন্তার কারণ, আর সেটা যদি হয় মেস্তা তাহলে তো কোনো কথাই নেই। যারা এই সমস্যায় ভুগছেন কিংবা এর চিকিৎসা সম্পর্কে জানতে আগ্রহী তারা দেখে নিতে পারেন ত্বকের মেস্তা সমস্যার আধুনিক ও হার্বাল চিকিৎসা। আধুনিক চিকিৎসা। 1. মেস্তার দাগ দূর করার জন্য সকল চর্মরোগ বিশেষজ্ঞরাই হাইড্রোকুইননকে 2 থেকে 4% আদর্শ হিসেবে ব্যবহার করেন। এই কেমিক্যাল টাইরোসিনোয়েজ এনজাইমকে বাধা দেয় কারণ এই এনজাইম মেলানিনের সাথে জড়িত। 2. ট্রিটিনোয়েন অ্যাসিডকে অনেকে ব্যবহার করেন কারণ এই অ্যাসিড ত্বকের কোষকে ওপর থেকে তুলে ফেলে, তবে এই চিকিৎসা গর্ভকালীন সময়ে করা যাবে না। 3. বর্তমানে এজিলেইক অ্যাসিড 20% এবং কোজিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই সমস্ত অ্যাসিড মেলানোসাইটের কার্যক্রম কমিয়ে দেয়। 4. অনেক ক্ষেত্রে ফেশিয়াল পিলের সাথে আলফা হাইড্রোক্সি অ্যাসিড অথবা কেমিক্যাল পিলের সাথে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করা হয়। 5. অনেক সময় কর্টিকোস্টেরয়েড যেমন হাইড্রোকোর্টিসন ব্যবহার করা হয়। স্টেরয়েড জাতীয় ওষুধসমূহ খুব দ্রুত মেস্তার রং হালকা করে দেয়। 6. মেস্তার চিকিৎসায় সর্বশেষ ও কার্যকর সংযোজন হচ্ছে মাইক্রোডার্মাব্রেশন। একটি যন্ত্রের সাহায্যে সূক্ষ্ম ও সর্বোপরি স্তরটি তুলে ফেলা হয়। এতে কোনো রকম ব্যথা পাওয়া যায় না। এই অবস্থায় মেস্তার ওষুধ প্রয়োগ করলে ওষুধের কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পায় এবং মেস্তার ক্ষেত্রে আরও দ্রুত ফল পাওয়া যায়। 7. মেস্তার ক্ষেত্রে অনেক সময় লেজার চিকিৎসাও করা হয়, তবে এর ফল আশানুরূপ না হয় লেজারের ব্যবহার সীমিতই রয়ে গেছে। চিকিৎসা চলাকালীন সময়ে কিছু নিয়ম মেনে চলতে হবে, তাহলে দ্রুত ও ভালো ফল পাওয়া যাবে। 8. সূর্যের আলোতে বেরোনো বন্ধ করতে হবে। যদি বেরোতে হয় তবে অবশ্যই ত্বকে সানব্লক ক্রিম বা সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে বেরোনোর আধা ঘন্টা আগে। এছাড়া ছাতা বা স্কার্ফ ব্যবহার করতে হবে। 9. জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ ও হরমোন থেরাপি বন্ধ করতে হবে। প্রাকৃতিক ও হার্বাল চিকিৎসা। 1. ভিনেগার মিশ্রণ। 3 কাপ পানির সাথে 3 কাপ ভিনেগার মিশ্রিত করে মিশ্রণটি তৈরি করতে হবে। ব্যবহার। ভিনেগার এবং সমপরিমাণ পানি মিশিয়ে ব্যবহার করলে মেস্তায় উপকার পাওয়া যায়। এই উপাদান ত্বক পরিষ্কার করে, উজ্জ্বলতা বাড়ায়, ময়েশ্চার টোনার হিসেবে কাজ করে। ভিনেগার রাসায়নিকভাবে অ্যাসিটিক অ্যাসিড এবং এর ফর্সা ও উজ্জ্বলতা বাড়ানোর ক্ষমতা রয়েছে। এছাড়াও এই মিশ্রণ ত্বক মসৃণ ও নরম করে। 2. পেঁয়াজের রস। ব্যবহার। পেঁয়াজের রসের সাথে সমপরিমাণ অর্গানিক ভিনেগার মিশিয়ে তুলোর সাহায্যে আক্রান্ত স্থানে দিনে 2 বার লাগালে কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফল পাওয়া যায়। পেঁয়াজের রস না করতে পারলে পেঁয়াজ স্লাইস করে কেটে ভিনেগারে ডুবিয়ে সেই স্লাইস আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাওয়া যায়। 3. লেবু। লেবুর রসে আছে অ্যাসকর্বিক অ্যাসিড যা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ। এই উপাদান ত্বকে অতিবেগুনি রশ্মি শোষিত হওয়া প্রতিরোধ করে। লেবুর রস সরাসরি ত্বকে লাগানো যায় অথবা স্লাইস করে কেটে তুলোর প্যাডের সাহায্যে দাগের স্থানে সারা রাত লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে হবে। 4. ঘৃতকুমারী। ব্যবহার। মেস্তা দূর করার আরেকটি উপাদান হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী পাতার জেল। এই জেলে রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা। আক্রান্ত স্থানে আঙুলের ডগার সাহায্যে আস্তে আস্তে জেল ঘষে লাগাতে হবে এবং সারা রাত লাগিয়ে রাখতে হবে। এভাবে কয়েক সপ্তাহ লাগালে আশানুরূপ ফল পাওয়া যাবে। এছাড়া অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই এবং প্রিমরোজ অয়েল মিশ্রিত করে লাগালে 1 সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে। একই সাথে জেলের শরবত খেলে ভালো হবে। 5. হলুদ। ব্যবহার। হলুদে থাকে কারকিউমিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা অক্সিডেটিভ ক্ষত মেরামত করতে সাহায্য করে এবং দাগ দূর করে।
হলুদের পেস্ট 5 টেবিল চামচ, দুধ 10 টেবিল চামচ এবং ছোলার ডালের বেসন 1 টেবিল চামচ মিশিয়ে পেস্ট করে দাগের উপর পুরো করে লাগিয়ে রাখতে হবে 30 মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। মেস্তা দূর করতে হলুদের এই মিশ্রণটি বেশ কার্যকর। হলুদের পেস্টের সাথে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। মিশ্রণ তৈরি করতে হলুদের পেস্ট, ছোলার ডালের বেসন, দুধ একত্রে নিয়ে মিশিয়ে প্যাকটি তৈরি করতে হবে। 6. পেঁপে ব্যবহার। পেঁপের বিদ্যমান প্যাপাইন নামক এনজাইম ত্বকের উপরে মরা কোষ এবং রুক্ষতা দূর করে ত্বককে মসৃণ করে। পেঁপে পেস্ট করে আক্রান্ত স্থানে 15 থেকে 20 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। পেঁপের পেস্ট ত্বকের রং উজ্জ্বল করে। 7. আঙ্গুর বীজের নির্যাস ব্যবহার। কিছু মেস্তা আছে যা ছত্রাকের কারণে হয়ে থাকে। আঙ্গুর বীজের নির্যাসে আছে অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা এ ধরনের মেস্তার ক্ষেত্রে কার্যকর। সাধারণত আঙ্গুরের নির্যাস লিকুইড পিল বা ক্যাপসুল আকারে পাওয়া যায়, তবে গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের বেলায় এই নির্যাস প্রযোজ্য নয়। 8. যষ্টিমধু ব্যবহার। যষ্টিমধুর নির্যাস একটি প্রাকৃতিক উপাদান যাতে আছে ত্বক ফর্সা করার উপাদান লিকুইরিডিন এবং গ্ল্যাবরিডিন। গ্ল্যাবরিডিন তেলে দ্রবণীয় এবং ত্বকে লাগানো যায় আদর্শ রং পরিবর্তনকারী হিসেবে। নিজের ত্বকের প্রতি যত্ন নেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।